নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে আছি। যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, তোমাদের কি ওটিপি ভুল হচ্ছে বা তোমাদের ওবিসি বি আছে, ওবিসি এ হয়ে গেছো বা ওবিসি এ সার্টিফিকেটটা নেই, সেই ক্ষেত্রে কী করণীয় তোমাদেরকে পুরো ডিটেলসে আজকে বলবো ভিডিওর মাধ্যমে। তোমরা নেক্সট লাস্ট পর্যন্ত দেখবে, ওয়াচ করবে। এবং যারা আধার কার্ডের লিঙ্ক যাদের করা নেই নাম্বারের সঙ্গে, তাদের নিয়ে কি পুরোটাই বলবো তোমাদের ডিটেলসে। আরেকটা জিনিস, তোমাদের ওএমআর শিটে ভুল হলে পরে কী দেখা রেজাল্ট আসবে না, বা ওএমআর শিটে কী কী ইউজ করতে বলেছে অ্যাডমিট কার্ডে পুরো ডিটেলসে তোমাদের দেখিয়ে বলে দেবো। সেইভাবে কী পেন ইউজ করবে তোমরা বাড়িতে দেখতে পারবে। তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে ওখানে নোটিশে ইম্পর্টেন্ট নোটিশ বলে লেখা আছে, বা ইম্পর্টেন্ট যে ইয়েগুলো, তো ওটা দেখলে তোমরা বুঝতে পারবে। বাংলা করে নেবে বা ইংলিশে দেখলেও তোমরা বুঝতে পারবে। যাই হোক, তোমাদের পুরো ডিটেলসে তোমাদের পুরোটাই বলবো। যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ভিডিওটা তোমাদের ডিটেলসে বলে দেবো। এবং নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে দিও বন্ধুবান্ধবের কাছে, ঠিক আছে? তো চলো, তোমাদের যেটা আছে তোমাদের বলে দিই। যারা ওবিসি বি বি ছিলে, বি সার্টিফিকেট আছে, ভালো করে বুঝবে, ঠিক আছে? বি সার্টিফিকেট আছে এবং তুমি এ হয়েছো, সেক্ষেত্রে তুমি এ সার্টিফিকেটটা তুমি এখনও হাতে পাওনি বা হয়নি, তোমার পাওনি, তাহলে সেই ক্ষেত্রে তুমি অ্যাডমিটটা ডাউনলোড করবে। কী করণীয় আছে দেখো। একটা জিনিস, তুমি পিটিপিএমটিতে যখন যাবে, ওবিসি এ দিয়ে তুমি যখন অ্যাডমিট ডাউনলোড করবে না, তখন তোমার ওবিসি এ সার্টিফিকেটটা তোমাকে দেখাতে হবে। না দেখালে তুমি ইউআর হয়ে যাবে বা তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি করবে, তুমি যদি বি আছো, যেহেতু তোমার বি এর তুমি সার্টিফিকেট আছে তোমার কাছে, তুমি বি দিয়েই ডাউনলোড করবে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি পিটিপিএমটা দেখাতে পারবে। যাই হোক, যদিও পরবর্তীতে তুমি এ সার্টিফিকেট বের করতে পারো, এ হয়ে যাও, তখন তুমি বলবে আমি এ ছিলাম, বি হয়ে গেছি, সেটা সার্টিফিকেট আমি পেয়ে গেছি হাতে, তুমি ওটা চেঞ্জ করে নিতেও পারবে, ঠিক আছে? যাই হোক না কেন, আরেকটা জিনিস, যাদের ফর্মে ওটিপি আসছে না, তাদের নাম্বারে হয়তো লিঙ্ক বা আধার কার্ডের লিঙ্ক নেই। আধার কার্ডের লিঙ্ক কী করে করবে? সাইবার ক্যাফে গেলে পরে তুমি আধার কার্ডের ফোন নাম্বারের লিঙ্ক বলে অপশন, তুমি বাড়িতেও করতে পারবে। ইউটিউবে ভিডিও দেখবে কীভাবে কী করবে। ভিডিওটা যাতে লং না হয়, তোমাদের শর্টে বলে দেবো, ঠিক আছে? অ্যাডমিট কার্ডে কী লেখা আছে, কী করণীয়, ঠিক আছে? ওবিসি এ ওবিসি বি ক্ষেত্রে তোমাদের বুঝিয়ে দিলাম। যারা এ আসো, এ সার্টিফিকেট আছে, তারা বি হয়ে গেছো, তাদের ক্ষেত্রে বি হয়ে গেছো, কিছু করণীয় নেই। এ সার্টিফিকেট আছে মানে তুমি এ হয়ে তুমি ডাউনলোড করবে, ঠিক আছে? আরেকটা জিনিস, তোমাদের যেটা ভুল করো তোমরা অ্যাডমিট কার্ডের বলতে, যারা পেন ইউজ কী ইনফরমেশন আছে, কী ক্রাইটেরিয়া আছে, তোমাদের কী ফলো করতে হবে ওই মার্কশিটে যাতে ক্যান্সেল না হয়, পুরোটাই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে। ইম্পর্টেন্ট নোটিশগুলো তোমরা যাতে, একটাই পরীক্ষা বছরে, তোমরা ভুল করলে, ছোটো একটা ভুলের জন্য তোমার যাতে ফর্মটা ক্যান্সেল না হয়ে যায়, ওই মার্কশিটটা ক্যান্সেল না হয়ে যায়, পরবর্তী রেজাল্টটা এইরকম না দেখা, পরবর্তীতে তোমাদের যাতে এইরকম টাইপের রং রেজাল্ট দেখার সময় যেন এই এনকোডিং এনকোডিং যাতে না দেখায়, তোমরা এই জিনিসটা কি ফিল আপ করতে হবে, কীভাবে, পুরোটাই বলবে, ঠিক আছে? যাই হোক, তোমাদের আমি দেখিয়ে দেবো অ্যাডমিট কার্ডে কী ইউজ করবে, এবং এই ভুল কারণটা কি তোমাদের বলে দিচ্ছি। এটা আছে রোল নাম্বার হয়তো রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছে, তার জন্য নয়তো ও ব্ল্যাক পেন ইউজ করতে বলেছে, অ্যাডমিটে লেখা থাকবে, বা ব্লু পেন ইউজ করেছে, ওই মার্কশিটে পুট আপ করেছে, সেই টাইপের কিছু। যেখানে যা বলবে, যেখানে যেভাবে তোমাকে বলবে সেটা ফিল আপ করতে হবে। যেখানে ব্লক লেটারে তোমার নাম লিখতে বলবে, সেখানে ব্লক লেটারে। যেখানে সিগনেচার তুমি যেমন করো তেমন করবে, ছোটো হাতের বড় হাতের যেভাবেই তুমি সিগনেচার করো বাড়িতে বা ফর্মে সিগনেচার করছো, সেই টাইপের করবে, যাতে এই ভুল কাজগুলো যাতে না করো। তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো, তোমাদের দেখাচ্ছি বিষয়টা। অ্যাডমিটে কী বলেছে কনস্টেবলে, ছোটো করে বলে দেবো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যেহেতু। তোমাদের ওবিসি কার্ড বা আধার কার্ডে, বা যাদের ওটিপি ঢুকছে না, তারা ওয়েট করো, সার্ভার প্রবলেমের জন্য হবে। তোমাদের সব ডিটেলসে তোমাদেরকে আমি বলে দেবো। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? ওইগুলো তোমরা যাদের লিঙ্ক করোনি, লিঙ্কটা করে নিও, লিঙ্কটা করে নিতে পারবে সাইবার ক্যাফে গিয়ে নাম্বারের সঙ্গে। যাই হোক, এই তোমাদের দেখাবো ইম্পর্টেন্ট যেগুলো আছে, তোমরা বাড়িতে তোমরা বাংলা করেও পড়তে পারবা, তোমরা পড়ে নিজেরাই পড়ে ইম্পর্টেন্ট এই লাইনগুলো, পয়েন্টগুলো তোমরা দেখবে, ঠিক আছে? কীভাবে কি অনলি এখানে আমি 10 নম্বর পয়েন্টটা লিখে দিচ্ছি তোমাদের, যেটা বললাম অনলি ব্ল্যাক পেন, এটা বোঝা যাচ্ছে না, অ্যাডমিট কার্ডটা খুব ক্লিয়ার নয় ডাউনলোড করাটা। অনলি ব্ল্যাক বল পেন ইস্যু বাই ডাব্লিউবি পিআরবি মাস্ট বি, মানে এখানে তোমার ব্ল্যাক পেন তোমাকে ডাব্লিউবি পিআরবি তোমাকে ওই পরীক্ষার হলে তোমাদের দিয়ে দেবে। পেন নেওয়ার কোনো প্রয়োজনও পড়বে না, বা তোমরা নিয়ে যেতে পারো এক্সট্রা করে, ঠিক আছে? অসুবিধার কোনো কিছুই নেই, কিন্তু পেন কোনো কিছু নিতে দেবে না। অলরেডি তুমি শুধু তুমি ক্যান্ডিডেট, তুমি উপস্থিত থাকতে পারবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট যে কোনো একটা পরীক্ষার হলে ঢোকার জন্য, ঠিক আছে? তোমাদের যে কোনো ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা নিয়ে যাবে, ওর জন্য হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা পয়েন্ট তোমাদের যেটা বলবো, তোমাদের যেটা আছে,
দেখো 11 নম্বরের পয়েন্টটা তোমরা ভালো করে পড়বে। এটা বোঝা যাচ্ছে না ভাই, সরি তার জন্য। ভিডিওটা করতে গিয়েও অনেক সময় অনেক প্রবলেম হচ্ছে, আমি পড়তে পারছি না। খুব ঘোলাগুলো আমার স্ক্রিনে আসছে, দেখতে পাচ্ছি না ঠিক করে, চোখে একটু সমস্যা হয়ে গেছে আমার। অ্যালাউড বি পারমিশন, যাই হোক তোমরা তোমাদের কাছে অ্যাডমিট তো ডাউনলোড করেছো, তোমরা দেখে নিও ভালো করে। ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে ভিডিওটা শেয়ার করে দিও ভালো করে বন্ধুদের কাছে, যারা যারা জানে না এই বিষয়ে কীভাবে অ্যাডমিট ডাউনলোড করবে, কি প্রবলেম হয়েছে, তোমার ওটিপির প্রবলেম হতে পারে, বা নাম্বারে আধার কার্ড লিঙ্ক নেই, আধার কার্ডের লিঙ্ক সাইবার ক্যাফ থেকে করে নেবে, বা তোমাদের ওই মার্কশিটে কী ভুল কোচ করবে বা কী করেছো বা কী যাই হোক না কেন, এটা করে নেবে। একটা ভাইয়ের অ্যাডমিট কার্ড দিয়ে আমি করছি, তো আমাকে পাঠিয়েছে ছবিটা তুলে, ওর ক্যামেরা হয়তো ভালো না, ওর জন্য দেখা যাচ্ছিল না। যাই হোক, তোমাদের কার্ডের বিষয়টা তোমাদের বলে দিলাম। আর সবথেকে বেশি যদি প্রবলেম হয়, কনফিউজ থাকো, অবশ্যই কিন্তু তোমরা বোর্ডে জেনে নেবে। বোর্ডে তোমার জন্য তোমার হেল্পলাইনের নাম্বার দিয়ে রেখেছে, তোমার যদি প্রবলেম হয়, ওরা যদি বাজে ব্যবহারও করে, যাই হোক সেক্ষেত্রে তুমি কমপ্লেনও জানাতে পারো, অসুবিধা নেই। তোমার যেটা হেল্পের বিষয়, তার জন্য বোর্ড ওখানে বসে আছে। বোর্ডের ওকে চাকরি দিয়েছে, ওকে ওই ইসে বসিয়েছে, মানে তোমার হেল্পটা তোমার সলভ করে দেবে। তুমি যেটা জানো না তোমার কী করণীয় বা কী করবে, তোমাকে ও ডিটেলসে বলার জন্য ওকে রেখে দিয়েছে। বাজে কোনো কমেন্ট করবে না তোমরা, বাজে কোনো কথা বলবে না, ঠিক আছে? যেহেতু সে একটা এমপ্লয় আছে, তুমি একটা ক্যান্ডিডেট আছে, ভালো ব্যবহার করবে ভালোভাবে, সে খারাপ করলেও তুমি সেভাবে জানার চেষ্টা করবে ভালোভাবে, ঠিক আছে? যাই হোক এই ক্ষেত্রে ফেস করতে হবে তোমাকে ভাই, যেটা খুবই প্রবলেম হলে পরে সার্টিফিকেটের ব্যাপার তোমাদের বুঝিয়ে দিয়েছি, ওগুলো তোমরা বোর্ডের কাছ থেকে জেনে নেবে। বোর্ডের নাম্বারগুলো আমি ডিসক্রিপশনে, বা তুমি ওয়েবসাইটে গিয়ে, ডিসক্রিপশনে দেওয়া লাগবে না, ওয়েবসাইটে গিয়ে তুমি দেখে নিও। ডাব্লিউবি পিআরবি ওয়েবসাইটে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখে নেবে, পিআরবির নাম্বার ওখানে সবই পেয়ে যাবে। যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিও, রাখছি, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার সামনে 30 তারিখেই আসছে।